ভাইরে ভাই, যা ঠান্ডা পড়ছে তাতে বাইরে বেরোলেই গা হাত পা জমে যাচ্ছে। টেম্পারেচার আর 2-1 ডিগ্রি নিচে নেমে গেলেই আমাদের বসিরহাটেও বরফ পড়বে। যা ওয়েদার, তাতে ঘরের মধ্যে রুম হিটার দরকার। বাইরে বেরোলে কি করবো তা জানি না। হঠাৎ মনে পড়লো একটা জিনিসের কথা, তাই দেরি না করেই বের করে ফেলি আমার 245 কেজির এই এত বড় হিটারটাকে। রয়্যাল এনফিল্ডের 1650 সিসির এত বড় ইঞ্জিন থাকতে আর হিটারের দরকার কোথায়? বাইক চললেই গা গরম হয়ে যাবে। ব্যাস, যেমন কথা তেমনই কাজ। বাইকটাকে স্টার্ট দিলাম আর কিছুক্ষণের জন্য চালাবো। 10-15 মিনিট চালালেই মোটামুটি হিট হয়ে যাবে। তারপরে আমি রোজকারের মতন বেরিয়ে পড়লাম আমার এই বাইকটাকে নিয়ে। আর এই ঠান্ডায় সকালবেলায়ও বাইক চালালে হাতটা জমে যাচ্ছে। তারপরে আমি চলে আসলাম বাড়িতে। আর আমি যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা সম্পূর্ণ হলো। বাইকের ইঞ্জিন খুব গরম হয়ে গেছে। বাইক স্ট্যান্ড দিয়ে সাইডে রাখতেই আমাদের ডগি খুব আনন্দ পেয়েছে। তারপরে উঠেই দেখলাম নতুন বছরের শুরুতেই কেলো বাইকের এই জিনিসটা ভেঙে গেছে। জমে যাওয়া হাতটা বাইকের ইঞ্জিনের কাছে রাখলাম। এটা একটা শান্তির ব্যাপার। বিশাল বড় এই ইঞ্জিনের কাছে শুধু আমি একা তাপ পোয়াচ্ছিলাম না, ডগিও পোয়াচ্ছিল। না বোন ফায়ারের দরকার, না হিটার, এই ইঞ্জিনই হিট দেওয়ার জন্য না। বেশ অনেকক্ষণ বসেই আমি এখানে হিটটাকে নিচ্ছিলাম। বেশ জোকস অ্যাপার্ট, ঠান্ডা যতই পড়ুক আর সুপার মিটিওরের ইঞ্জিন যতই গরম হোক না কেন, আই হেট সামার আর আই লাভ মাই সুপার মিটিওর। কিছুক্ষণ পরে মনে করলো এই বাইকটা অনেকদিন বসে আছে, এটা একটু কোল্ড স্টার্ট দিতে হবে। যাই হোক, চলো আমি এখন বেরোবো। আমার বাইকটাকে নিয়ে ইন্ডিকেটরের কাঁচটা ভেঙে গেছে। সবাইকে টাটা, দেখা হবে নতুন কোনো দিন নতুন ভিডিওতে।